আমরা এখানে অস্ত্র দেখতে চাই না। আমাদের সন্তানদের ওপর যেভাবে হামলা করা হয়েছে সেটা আমরা দেখতে পারবো না, শিক্ষক হিসেবে না, মানুষ হিসেবে না। সুতরাং এটা তো একেবারেই অগ্রহণযোগ্য, এটা আনএক্সেপ্টেবল। এটা আমরা নিতে পারছি না। একজন পুলিশ একজন মানুষের গায়ে এভাবে হাত দিতে পারে না, একজন নিরস্ত্র মানুষের হাতেই দিতে পারে না, শিক্ষক তো দূরে থাকুক। সুতরাং এটা তো একেবারেই এটা যেটা করা হচ্ছে সেটা অন্যায়, অবিচার, এটা শোষণ, এটা একেবারে নিপীড়নের ক্লাসিক উদাহরণ। আমার 6টা সন্তান, শিক্ষার্থী আর বলি না এদেরকে, আমার সন্তান, এরা আমার সন্তান। এদের ও যে বলে না যে জন্ম দিতে হয়, জন্ম দেওয়ার একটা কষ্ট অনুভব করতে হয়, শিক্ষক হতে হয়, বুঝতে হয় যে একটা ছোট এরা যখন আসে, একেবারে তরুণ প্রাণ আসে, তাদেরকে আদর দিয়ে, শাসন দিয়ে লেখাপড়া করায় দেশের ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলি আমরা, রাইট? এরা যখন যাবার তাদেরকে নির্বিচারে গুলি করে মারছেন, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বুলেট কিনে তাদেরকে মারছেন, কোন অধিকারে? আর শিক্ষকের গায়ে যেদিন হাত পড়লো এবং আপনি নিশ্চুপ, আমরা তাই সরব। এত বড় অধ্যত্বপূর্ণ আচরণ কিভাবে হলো সেটা জানতে চাই, জবাব চাই। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আমাদের ঢাবিতে হামলা হয়েছে, ছাত্রলীগ হামলা করেছে, অসংখ্য ফুটেজ আছে, আমাদের প্রমাণ রয়েছে। একটা কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং এক কথা আমাদের ছাত্রলীগ আওয়ামী লীগের প্রতি ঘৃণা না, আমাদের সন্ত্রাসীদের প্রতি একমাত্র ঘৃণা। তাদেরকে কিন্তু আটক করা হয়নি। আটক করা হচ্ছে কাদেরকে? যারা সাধারণ শিক্ষার্থী। আমরা যাদের প্রমাণ দিচ্ছি তাদেরকে আটক করতেছে না, যাদের কোনো এভিডেন্স নেই, ইভেন এমন আছে যারা আন্দোলনে যায়নি তাদেরকে আটক করেছে। আমরা আসলে সবই জানি যে আমাদের এখানে যাই হয় সব কিছু, সবাই আসলে হাতের পুতুল, ঠিক আছে? এখন যা করা হচ্ছে এবং সবসময় আমরা সারা জীবনই দেখে এসেছি, আমরা যতদিন আমরা বেঁচে আছি আমরা দেখে এসেছি যে সঠিক বিচারটাকে পাশ কাটিয়ে যাবার একটা টেন্ডেন্সি কিন্তু আছে। সুতরাং সেটাও এখনও হয়তো সেটাই চেষ্টা করা হবে, কিন্তু ওই যে একটাই কথা, আপনারা ফোকাস হারাতে পারবো না আমরা, ঠিক আছে? আমরা কি চাই সেটা নিয়ে আমাদের দাবিগুলো জোর করে বলা এবং আলটিমেটলি হয়তো কোনো এক সময় সুশাসন আসবে, সেটাই আশা করতে পারি। কার কাছে বিচার চাইবো? যে আজকে একজন বললেন না, গর্দানের কারণে আমরা তলোয়ারের কাছে বিচার চাইবো? যুগে যুগে স্বৈরাচাররা এইভাবেই থামানোর চেষ্টা করেছে। বিশ্ববিদ্যালয় তো সব শক্তির আধার, শিক্ষার্থীরা, ছাত্ররা, এটা তো শক্তির আধার। তাদের সাথে যখন ছাত্ররা যোগ হয়, সেই শক্তিকে ঠেকাতে তো এইরকম তারা, স্বৈরাচারেরা সারা জীবনই এরকম করেছে। তবে এইবারের মাত্রাটা বোধহয় আরও অনেক বেশি। 71-এ তো ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, আর এখানে তো সেই বাঙালিদের বিরুদ্ধেই বাঙালি। কাকে বাঙালি বলবো আর কাকে না সেটাই এখন হিসাব। দেখেন, রাষ্ট্র হচ্ছে একটা এন্টিটি, তাই না? রাষ্ট্রে যেই আসলে বসুক, চেয়ারে যেই বসুক, গদিতে যেই বসুক, আমরা রাষ্ট্রের কাছে, সেই এন্টিটিটার কাছে আমরা আসলে বিচার চাইবো। সুতরাং আমাদের বিচারের দাবিটা কিন্তু তার কাছেই, এবং সেটা এই সরকার থাকুক, নতুন সরকার থাকুক, আমরা কিন্তু এই সরকারকে আমরা দেখেছি এর উপর আস্থা আমরা করতে পারছি না। এই সরকার যা আমাদেরকে দিয়েছে এর উপর আমরা আর আস্থা করতে পারছি না। একে আমরা অপসারণ করে নতুন যদি কোনো নেতৃত্ব আসে, আমরা সেই নেতৃত্বও চাই, এবং আমরা চাই যে এই যা বিচার হচ্ছে এটা সর্বোচ্চ আদালত যদি সেভাবে কোনো আসলে করে সেটা চাই। কিন্তু আমরা বিচার চাই। আমরা এই প্রশাসক যারা এখানে করছে, যারা আমাদেরকে শোষক বলবো, যে শোষক আসলে আছে, এদের কাছে আমরা চাই না, কিন্তু আমরা চাই যে তাদের অপসারণ এবং সঠিক নেতৃত্বের আন্ডারে এটা যেন আসে। যতগুলো মানুষ মারা গেছে, যতগুলো স্টুডেন্ট মারা গেছে, প্রত্যেকটার হিসাব আমরা চাই এবং আমরা নিয়ে ছাড়বো। আমাদেরকে দিতে হবে, জবাবদিহি করতে হবে। কেন প্রশাসনকে কেন বলা হয়েছে সাধারণ স্টুডেন্টের উপর হামলা করতে, নিরস্ত্র মানুষের উপর কেন হামলা করবে তারা? যতদিন পর্যন্ত আমাদের 9 দফা দাবি না মানা হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আপনাদের পুলিশের পোশাকটা পরতে পারেন দেশকে রক্ষা করার জন্য, তাহলে আমরা কেন দেশের রক্ষার্থে নামতে পারবো না এই রাজপথে? আপনারা কেমন রক্ষা করছেন? গুলি করে? আপনারা কেমন রক্ষা করছেন? আমাদেরকে মেরে? বর্তমানে আমরা আসলে, আমার সকলের কাছে প্রশ্ন, আমি বর্তমানে কার কাছে বিচার দিব? নালিশ দিব কার কাছে? সরকারের কাছে? সরকারকে বলছি, আমার কথা না, প্রত্যেকটা স্টুডেন্টের কথা। সরকারকে বলছি, সরকার যদি বলে এই পুলিশরা একটা গুলিও চলবে না, স্টুডেন্টদের বুকে একটা গুলিও চলবে না, তাহলে অবশ্যই আজকে গুলি চলতো না। তাহলে আজকে কেন গুলি এভাবে চলছে? আমাদের কালকে বিকাল 3টায় প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের জনগণের একটা সমাবেশ আছে, সেখান থেকে অবশ্যই আমাদের পরবর্তী কর্মসূচি আমরা জানিয়ে দেব। আমরা আছি, মাঠে আছি। প্রত্যেকটা শহীদের রক্তের প্রত্যেকটা বিন্দুর প্রতিশোধ এবং বিচার না পাওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। আটক করেছেন, আপনারা তাদেরকে মুক্তি দিবেন, আর মুক্তি না দিলে আপনারা জেলখানার স্পেস বড় করবেন, কারণ আমরা সবাই আসছি।